সকলকে ইম্মানুয়েল। সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে সারাটি সপ্তাহ, সারাটি মাস, বছর সুন্দর এবং সুস্থ রেখেছে। তাই পিতা ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। প্রিয় ভাই ও বোনেরা, আজ পৃথিবীতে আমরা যুদ্ধের খবর শুনছি। ইসরায়েল, ইরান, বড় বড় শক্তিশালী দেশ জড়িত। মানুষ ভয় পাচ্ছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে। কিন্তু বাইবেল আমাদের আগে সতর্ক করেছে। যিশু বলেছেন, জাতির বিরুদ্ধে জাতি এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য উঠবে। মথির সুসমাচার 24 অধ্যায় 7 পদ। এর মানে পৃথিবীতে যুদ্ধ ও অস্থিরতা হবে, এটা নতুন কিছু নয়। প্রথমে জানি, ইসরায়েলের বিশেষ স্থান ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, আমি তোমাকে এক মহান জাতি করব। আদিপুস্তক 12 অধ্যায় 2 পদ। এই প্রতিশ্রুতি থেকেই ইসরায়েল জাতির শুরু। তাই বাইবেলের ইতিহাসে ইসরায়েল গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে, যুদ্ধ দেখলে ভয় নয়, সতর্কতা। যিশু আরও বলেছেন, যখন এইসব ঘটতে শুরু করবে তখন মাথা তুলে দাঁড়াও, কারণ তোমাদের মুক্তি নিকটে। লুকের সুসমাচার 21 অধ্যায় 28 পদ। অর্থাৎ বিশ্বাসীদের জন্য যুদ্ধ মানে শুধু ভয় নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের পরিকল্পনা চলছে। তৃতীয় হচ্ছে যে, আমাদের দায়িত্ব এই সময় আমাদের 3টি কাজ করা উচিত: প্রার্থনা করা, ঈশ্বরের পথে থাকা, মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়ানো। কারণ বাইবেল বলে, ধন্য তারা যারা শান্তি স্থাপন করে। মথির সুসমাচার 5 অধ্যায় 9 পদ। শেষ করব, তাই কিছু কথা বলি। যে পৃথিবীতে যুদ্ধ হতে পারে, কিন্তু যদি আমরা যিশু খ্রিস্টের মধ্যে থাকি, তাহলে আমাদের হৃদয়ে শান্তি থাকবে। তাই আমরা ভয় না পেয়ে ঈশ্বরের উপর বিশ্বাস রাখি। আমেন।